দর্শক, আমরা এখন আমাদের সাথে যিনি বের বলছেন তিনি জীবনযুদ্ধের সংগ্রামে হার না মানা একজন যোদ্ধা, যিনি 2010 সালে মূলত বিদ্যুৎ তার তার পিঠে পড়ে দিয়ে তিনি শক খান। সেই শকে দেখা যায় তার দুই পায়ের মধ্যে এক পা হচ্ছে কেটে ফেলতে হয় এবং আর এক পা থেকেও অকেজো, আর পিঠে হচ্ছে প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এই যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতার পরও হার না মেনে এই যোদ্ধা যুদ্ধ করে যাচ্ছে এবং ফুড পান্ডায় কাজ করে তিনি তার খরচ চালাচ্ছেন এবং পরিবারের খরচও বহন করছেন। জাহিদুল ভাই, কিভাবে কি ঘটেছিল একটু বলেন তো। 2010-এ আমি ইলেকট্রিক শক খাই। শক খাওয়ার পরে দেখি যে আমি মেডিকেলের বিছানায়। তারপরে চিকিৎসাধীন অবস্থানে থাকি দীর্ঘ 7 মাস। তারপরে বাসায় আসি আবার নতুন করে পড়াশোনা চালু করি। পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পড়ার পরে তারপরে তো সব শিক্ষা প্রতিষ্ঠান কেমন জানি সব মরুভূমি হয়ে গেল। তো তার ভিতর থেকে একটা নিজে চলা এবং কি পরিবারকে হেল্প করার মতন একটা কাজে সাপোর্ট পাই, সেটা হলো ফুড পান্ডা, ফুড ডেলিভারি, যেটাতে আমাকে আর কি মানে পায়ে হাঁটা বসে থেকে আমি এটা অনায়াসে করতে পারি। তো এটা দিয়ে আপনার হচ্ছে শুরু যখন করছিলেন কোনো সমস্যায় প্রতিবন্ধকতায় পড়েছিলেন কিনা? ফুড পান্ডা তো দেখা যায় মানুষের বা দৌড়গোড়ায় যেতে হয়। না, মানুষের কাছে খাবার দিই সম্মানের সাথে, তাদের কাছ থেকে টিপস নেই অথবা তাদের যে কালেকশন আমার যে কোম্পানি থেকে যে একটা সম্মানী দেয়, এই সম্মানী নিয়ে আমি ওখান থেকে সন্তুষ্ট থাকি। জাহিদুল সাহেব তেনার এই প্রতিবন্ধকতার পরেও তিনি এই যে ব্যাটারি চালিত 3 চাকার গাড়ি, এই বাহনে করেই মূলত মানুষের দোরগোড়ায় যাচ্ছেন এবং ডেলিভারি যে কাজটা সেটা সম্পন্ন করছেন এবং সেখান থেকে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটাতে নিজে চলছেন এবং পরিবারকে সহযোগিতা করছেন। তার এই জীবন সংগ্রাম এর গল্পটা হয়তো বা আরও যারা রয়েছেন তাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তুহিন, রাজশাহী।